মনে হচ্ছে যেন গুহার মধ্যে ঢুকছি। कैमरा ऑफ करिए पहले। অনেকটাই লং, অনেকটাই বড় এরিয়া নিয়ে গান্ধীঘাট। কেননা মহাত্মা গান্ধীর অস্থি এখানে বিসর্জন করা হয়েছে। মন ছুঁয়ে যাওয়া স্থান। ভালো, কাপলদের জন্য কিনা জানি না, বাট জায়গাটা খুবই ভালো। যদি ভিডিও শুট করতে চাও তাহলে এই জায়গার ওপর জায়গা হয় না। তো এটাও খুব ভালো একটা ভালো লুক দিচ্ছে গান্ধীঘাটকে। এটা নতুন তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কিসের জন্য তৈরি হচ্ছে জানা নেই। দারুণ যেন হয়, হেভি লাগছে। অল টোটাল গান্ধীঘাট 10-এ যদি দিতে বলো তাহলে আমি 10-এ। আমরা আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গাটা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের বিখ্যাত বিখ্যাত সব খাবারের মেলবন্ধন দিয়ে তৈরি। আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। স্টেশন থেকে মেন রোড থেকে অটো বা টোটো ধরে সোজা আসলেই মেন রোড ওয়াইজ ডান দিকে এই গলিটা পড়বে গান্ধীঘাটে। গান্ধীঘাট যেতে গেলে এই গলিটা দিয়ে সোজা যেতে হবে। দেন জিজ্ঞাসা করে নিয়ে আমি কিভাবে যেতে হবে। अच्छा, गांधीघाट जाने के लिए कैसे जाएंगे हम? यहाँ जाइए, सीधा सीधा जाइए। हाँ, तेरी सीधा जाकर कैमरा ऑफ करिए पहले। अच्छा कैमरा तो ऑन होगा। सीधा সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন, সামনেই গান্ধীঘাট। ডান দিকে যাবেন না, ওটা ধরুন, সোজা গান্ধীঘাট নামাবে। এখান থেকে 1.5 কিলোমিটার আছে। আচ্ছা, তো উনি বলছেন যে সোজা গেলে অনেকটাই হাঁটা, 1.5 কিলোমিটার। তো এখান থেকে অটো বা টোটো আছে দাঁড়িয়ে। তো এখান থেকে গান্ধীঘাট কত ভাড়া বলে সেটা দেখে নি আগে। গান্ধীঘাট যাবে? গান্ধীঘাট কত ভাড়া? 10 টাকা। মানে এই মোড় থেকে গান্ধীঘাটে যাওয়ার অটো আছে, পুরো গান্ধীঘাট অবধি নামিয়ে দেবে। তো চলো গান্ধীঘাট গিয়ে গান্ধীঘাটটা এক্সপ্লোর করবো তোমাদের সামনে, যে গান্ধীঘাটে কি দেখা যায়, কি খাওয়ার জিনিস পাওয়া যায়। তো চলো। তো আমরা এখন চলে এসেছি গান্ধীঘাটেই, অলরেডি নামিয়ে দিয়েছে। তো এখানে খুব খিদেও পেয়েছিল। তো আমরা এখানে এই ভেলপুরিটা কিনে নিয়েছি অলরেডি 30 টাকা। এখানে তোমরাও এখানে যদি খিদে পায় তাহলে আগের থেকে মেন রোড থেকে খেয়ে আসতে পারো। এখানে কিন্তু আসতে গেলে আশেপাশে কোনো ভালো খাবারের দোকান পাবে না, বা হেভি বা ভারী খাবারের দোকান পাবে না। এখানে ভেলপুরি আছে, আইসক্রিমের দোকান আছে, তারপরে ছোটোখাটো চিপসের দোকান আছে, কিন্তু ভারী কিছু খাবার জায়গা নেই এখানে। তো আমাদের খুব খিদে পেয়েছে, যার জন্য আমরা ভেলপুরি কিনে নিয়েছি। ভেলপুরি এখন খাবো। তো এখানে ভেলপুরির টেস্টটা কেমন খেয়ে বলতে হবে। ঠিকঠাক ঠিকঠাক, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। তো খানিকটা পেট ভরার জন্য, কোয়ান্টিটিটাও ভালো, আর টেস্টটাও খুব একটা খারাপ না, আবার খুব ভালোও বলবো না। তো ঠিকঠাক খাওয়া যাবে। তো 30 টাকা দিয়ে এই ভেলপুরি খাওয়াই যেতে পারে।
এটা হচ্ছে গান্ধীঘাটের এন্ট্রি গেট। অ্যাকচুয়ালি এখান থেকে ঢুকতে হবে গান্ধীঘাটে। ঢুকতে হলে এই গান্ধীঘাটে আসলে তোমরা একটা একটা নীরব একটা পরিস্থিতি পাবে, একটা শান্ত পরিবেশ পাবে। তো এটা একটা মানুষকে অ্যাট্রাক্ট করে এখানে আসার জন্য, এখানে নিজস্ব টাইম কাটানোর জন্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারার জন্য এই এই জায়গাটা, বা প্রিয় মানুষের সঙ্গে আড্ডা মারার জন্য বা একান্তে টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা অনবদ্য। গেট থেকে ঢুকেই তোমরা এই এন্ট্রান্সটা পাবে। এখান থেকে সোজা ঢুকে যেতে হবে গান্ধীঘাট। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে জুতো খুলে এই ঘাটে উঠতে হবে, কেননা মহাত্মা গান্ধীর অস্থি এখানে বিসর্জন করা হয়েছে, যে কারণে এই ঘাটটার নাম গান্ধীঘাট। অ্যাকচুয়ালি এই স্পেসটা হচ্ছে গান্ধীঘাটের একটা অনবদ্য একটা সিনারিও ক্রিয়েট করে। সাইডে অনেকগুলো স্পেস আছে, তোমরা বসে আড্ডা মারতেই পারো। তো এটা হচ্ছে গান্ধীঘাট এবং ঘাটের অপোজিটেই দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, যেগুলো এই জায়গার সঙ্গে ডিফারেন্সিয়েশনটাকে একটা আলাদা এফেক্ট দেয়। এটা খুবই খুবই আমাদের সম্মানীয় স্থান, একটা একটা মন ছুঁয়ে যাওয়া স্থান, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে টাইম স্পেন্ড করার জন্য একটা স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য একটা পারফেক্ট লোকেশন। আর ঘুরতে একবার এসে দেখতে ট্রাই করতেই পারো, লোকেশনটা খুব ভালো, অনবদ্য, মনের মধ্যে একটা আলাদা এফেক্ট দেবে। তো সামনেই যখন এত সুন্দর গঙ্গার ঘাট, তো সবারই আমার মনে হয় ভালো লাগবে এই জায়গাটা। চলো আমরা দেখে নিই তো ওনারা কি বলছেন গান্ধীঘাট সম্পর্কে, কতটুকু জানেন চলো দেখে নিই। তো এখানে অনেকেই এসছেন, এখানে টাইম স্পেন্ড করার জন্য এসছেন, এখানে কাপলস বা বন্ধুদের নিয়ে আসতেই পারো। তো আপনারা কি এখানে প্রথম নাকি এর আগেও এসছেন? আমার জন্য ইটস রেগুলার, বাট এর জন্য এটা ফার্স্ট টাইম। এখানে এসে কেমন লাগে? ভালো লাগছে। খুবই পিসফুল জায়গাটা। একদমই তাই, সুন্দর। আচ্ছা, মানে গান্ধীঘাট স্থাপনের পিছনে যে হিস্ট্রিটা আছে সেটা কি জানো? হ্যাঁ, এখানে তো একটা মানে স্বাধীনতার দিক থেকে খুবই একটা রিমার্কেবল জায়গা ব্যারাকপুর। তো এখানে স্বাধীনতার আমাদের গান্ধীজির অবদানটা তো জানোই। তো গান্ধীজির চাই একটা এখানে শহীদ স্মারক করা আছে, এবং এটা জওহরলাল নেহেরু নিজে এসে উপস্থাপন করে গেছিল। এটা অ্যাকচুয়ালি 1948 সালে এটা স্থাপন করা হয়েছিল। 1949 সালে এই সৌধটা বানানো হয়েছে, এবং যেটা বানিয়েছিলেন বা এখানে এসছিলেন জওহরলাল নেহেরুজি। বিশাল টাইম কাটানোর জন্য কাপলদের জন্য এই জায়গাটা কতটা ভালো? ভালো, কাপলদের জন্য কিনা জানি না, বাট জায়গাটা খুবই ভালো। ফ্যামিলিও আসে এখানে। তোমরা আসছো friends। কোথা থেকে? আমি এখানেরই বারাসাত, আর ও আসছে রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে, মানে দূর দূর থেকেও মানুষ এখানে এসে জায়গাটা এক্সপ্লোর করে যাচ্ছে। তো তোমরা ট্রাই করো অবসর টাইমে একদিনের জন্য অফিস বা কলেজ থেকে বেরিয়ে বা বলো স্কুল থেকে, এই যে বিজি শিডিউলের মধ্যে
আধ 1 ঘন্টার জন্য ব্যারাকপুরে এসে এই জায়গাটা এক্সপ্লোর করে যেতে পারো, ভালো লাগবে সবার। তো চলো দেখে নেওয়া যাক এই জায়গায় কত। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে গান্ধীঘাট, এবং গান্ধীঘাট থেকে বেরিয়েই আরো স্পেস আছে গান্ধীঘাট সংলগ্ন, যেটা গান্ধী পার্ক বলা হয়, গান্ধীঘাট পার্ক। তো চলো সেই জায়গাগুলো দেখে নেওয়া যাক কতটা সুইটেবল এবং বসে আড্ডা মারার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে গান্ধীঘাট পার্কের ঢোকার গেট। জায়গাটা বসে আড্ডা মারার জন্য একটা অনবদ্য জায়গা। এখানে ফিশিং চলছে। একটাও মাছ উঠেছে দাদা? এখন উঠেছে একটাও? হুম। এখানে একটা জিনিসের উপলব্ধি খুব বেশি করে হচ্ছে আজকে, জওহরলাল নেহরুজির পায়ের চিহ্ন পড়েছিল, সেখানে আজকের আমরা দাঁড়িয়ে আছি। তো এটা একটা আলাদা অনুভূতি দেয়। স্পেসটা অনেকটাই লং, অনেকটাই বড় এরিয়া নিয়ে গান্ধীঘাট। তো এখানে ঋত্বিকে দেখাতে বলবো, এখানে একটা সৌধ টাইপের একটা জিনিস তৈরি করা হচ্ছে। তো এটার কাজটা এখনো ইনকমপ্লিট। তো এটাও খুব ভালো একটা ভালো লুক দিচ্ছে গান্ধীঘাটকে। এই সৌধটা তৈরি হলে সত্যি আরো অনবদ্য লাগবে। এখনই তৈরি হয়নি, তাও এতটা মানে গান্ধীঘাটটাকে এতটা সুন্দর করে দিচ্ছে, তো সেটা বলার কথা না, এখানে এসে না দেখলে এটা বুঝবে না। খুব ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এই সৌধটা অনেকটা আকৃতি জগন্নাথ ঠাকুরের মতো। এটা উঠে যাবে। গান্ধীঘাটে এটাও একটা স্পট যেখানে সিঁড়ি করা আছে, যেখানে বসে আড্ডা মারতেই পারো। কিন্তু এখানের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু টিফিন বা বাইরের খাবার অ্যালাউ না। তো এটা নতুন তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিসের জন্য তৈরি হচ্ছে জানা নেই। তো উনি জানেন কিনা জানেন এটা কিসের জন্য, তো উনি জানেন না। তো যাই হোক,
এখান থেকে বেরিয়ে যাই। এইটা একটা অনবদ্য জায়গা। এটা একটা একটা আলাদা ফিলিংস, মনে হচ্ছে যেন গুহার মধ্যে ঢুকছি। তো এটা ভুলভুলাইয়া টাইপের ব্যাপার বা ফিলিংস দিচ্ছে। তো এখান থেকে নিচটাকে দেখতে একটা অসাধারণ একটা ভাইব লাগবে, বা এখান থেকে নিচটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো ওপর থেকে পুরো গান্ধী ঘাটকে দেখা যাচ্ছে, একটা অনবদ্য একটা ভিউজ বলতে পারো, একটা অনবদ্য ভিউজ। ঋত্বিক যদি নিচটা দেখো, মারাত্মক ভাইবস। গান্ধীঘাট এসছো, এই জায়গাটায় অবশ্যই এসো, কেননা এই জায়গায় একটা আলাদা ভাইবস আছে। দূর থেকে দাঁড়িয়ে দেখতে অনবদ্য লাগছে এই জায়গাটা। তো নিচে যাচ্ছি আমরা, নিচে গিয়ে লুকটা কিরকম দেয় জায়গাটার সেটা দেখতেই পাবে। তো এটা অ্যাকচুয়ালি ওঠা বা নামাটা সম্পূর্ণ নির্ভর করছে সিঁড়ির ওপর। তো এখানে সিঁড়ি থেকেও নামতে পারো, বা এরকম প্লেন রাস্তা আছে সেখান দিয়ে নামতে পারো। তো তো গান্ধীঘাটের এই এই জায়গাটা সত্যি অসাধারণ, একটা আলাদা ফিল, আলাদা ফিলিংস যাই বলো। অল টোটাল গান্ধীঘাট 10-এ যদি দিতে বলো তাহলে আমি 10-এ 6-এর বেশি দেবো না। বিশাল বড় জায়গা নিয়ে গান্ধীঘাট। তো এখানে এসেও একদিন দেখে যেতে পারো, টাইম স্পেন্ড করে যেতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। গান্ধীঘাটের আরেকটা বিশেষত্ব এটাই যে এই জায়গাটা তোমার একটা আলাদা ফিলিংস দেবে। এই কারণে বলছি, এখানে না এই এই যে স্পটটা আছে, তো এই স্পটটা থেকে তোমরা ভিডিও শ্যুটটা খুব ভালো করতে পারবে, আর ফটোশ্যুটটাও অনবদ্য হবে। তো এটা একটা আলাদা এফেক্ট। এই জায়গাটা জাস্ট পার্টিকুলার করা হয়েছে, আড্ডাও মারতে পারবে, ভিডিও শ্যুট করতে চাইলে ভিডিও শ্যুট করতে পারো, বা ফটো যদি শ্যুট করতে চাও ফটো শ্যুট করতে পারো। অসাধারণ একটা জায়গা। এখান থেকে নিচে নামতে নামতে বা উপরে উঠতে উঠতে তোমরা ভিডিও শ্যুট করতেই পারো। দারুণ একটা জায়গা, মেয়েদের জন্য তো ফেভারিট হতেই পারে। তো কোনোদিন এসে ট্রাই করো জায়গাটা। আর আর একটা যেটা বলার সেটা হচ্ছে যে গান্ধীঘাটে আসলে তোমরা মানে সবসময় চেষ্টা করো যে ওই মেন রোড থেকে টোটো ধরে ডাইরেক্ট এখানে 10 টাকা নেয়, ওখান থেকে এসেই রিজার্ভ করতে যেও না। অনেক এক্সট্রিম টাকা এখানে চার্জ করে। তো টোটোতে 10 টাকা করে এখানে আসতেই পারো, এসে এই এত অনবদ্য একটা সুন্দর জায়গার ভাইবস বা ফিলিংস নিতেই পারো। ব্যারাকপুরে এসে তোমাদের বিভিন্ন জায়গা আছে, মঙ্গল পাণ্ডে ঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক, বা গান্ধীঘাট, বা আরো অনেক জায়গা আছে। সেটা এক্সপ্লোর করতে চাইলে অনেক কম খরচে আসতে পারবে, 10 থেকে 20 টাকা অটো বা টোটো ভাড়া। তো সেখানে তোমরা 10 টাকা বা 20 টাকা দিয়ে তোমরা এক্সপ্লোর করতেই পারো, বিভিন্ন জায়গায় আসতে পারো। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ এখানকার অ্যাটমসফিয়ারে বয়ে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি। তো গান্ধীঘাটে আর বিশেষ কিছু দেখানোর নেই, গান্ধীঘাট মানে এটাই। তো এখানে বসে আড্ডা মারা বলো বা টাইম স্পেন্ড করা বলো, এখানে করতেই পারো। আর এখানে বিশেষ কিছু দেখার নেই বা করার নেই। তো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, আমাদের যেটুকু দেখানো দেখিয়ে নিয়েছি। আর ব্যারাকপুরে এসে অনেক কিছু দেখার আছে, এই ছোট্ট টাইমের মধ্যে সমস্ত কিছু কভার করা যায়নি। তো তোমরা যদি রিকোয়েস্ট করো বা কমেন্ট সেকশনে জানাও যে ব্যারাকপুর সম্পর্কে আরও জানতে চাও, আমরা ডেফিনেটলি তোমাদের জন্য ব্যারাকপুর নিয়ে আর একটা ভিডিও অবশ্যই আনবো। তো আমরা যেরকম ওয়েতে এসেছিলাম টোটো করে সেরকম ওয়েতেই যাব। এখানে গান্ধীঘাট থেকে বেরিয়েই টোটো দাঁড়িয়েই থাকে তোমাকে স্টেশন অবধি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আর বিশেষ কিছু দেখার নেই। তো চলো আস্তে আস্তে আমরা গান্ধীঘাট থেকে বেরিয়ে দেন স্টেশনের উদ্দেশ্যে, ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। তার মাঝখানে যদি কিছু পড়ে ডেফিনেটলি তোমাদের দেখাবো।
গান্ধীঘাট থেকে আমরা সোজা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। এখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে গন্তব্যস্থল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর এরকমই তোমাদের কাছে আরো নতুন নতুন ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আর এরপরে আমাদের যে ব্লগটা আসতে চলেছে সেটার উপর অবশ্যই নজর রেখো। এটা হচ্ছে পুরোটাই দাদা বৌদি, এই লাইনটা সোজা চলে গেছে 1 কিলোমিটারের বেশি। এটা হচ্ছে গভর্নর হাউস, যার জন্যই রাত্রিবেলায় মানুষজন নানা রকম আওয়াজ পান বলেছেন সিম্বল অফ ব্ল্যাক ম্যাজিক। কাপড় ধুতেন, ইংরেজদের কাপড় ধুতেন, যার নামানুসারে ধোবিঘাট। ফাটাফাটি একটা ভাইব। সে শম্ভুনাথের মন্দির ব্যারাকপুর থেকে শ্রাবণ মাসে 4 থেকে 5 লাখ লোক এখানে জোগাড় হয়।